নিট পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। যে পরীক্ষা দিয়ে আমাদের ভবিষ্যতের ডাক্তার তৈরি হয়, সেই পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই সেই ফল নিয়ে, সেই রেজাল্ট নিয়ে কিন্তু গণ্ডগোল শুরু হয়েছে। যারা এই পরীক্ষায় পাশ করলো, ভালো র্যাঙ্ক করলো, ভবিষ্যতের ডাক্তার হতে চলেছে, তাদের সঙ্গে সঙ্গে রাজ্য এবং সারা দেশ জুড়ে সমস্ত যে নাগরিক আছে, আমরা আপামর জনসাধারণ, আমাদের ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থা, সমস্ত কিছুর উপর কিন্তু প্রশ্ন উঠল। অন্ন, বস্ত্র, বাসস্থানের পরেই কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা হলো স্বাস্থ্য। আমরা ভবিষ্যতে চিকিৎসার জন্য যে সমস্ত ডাক্তারের কাছে যাব, সেই সমস্ত ডাক্তারের নিয়োগের ক্ষেত্রে, নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে যদি কোনো রকম দুর্নীতি হয়, আবার সেখান থেকে যদি জালি ডাক্তার বা অযোগ্য ডাক্তার তৈরি হয়, তাহলে আমাদের ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা কি হবে? আপনারা কি কেউ চাইবেন যে আপনার যদি কোনো একটা অপারেশন করতে হয়, সেটা কোনো জালি ডাক্তার, কোনো অযোগ্য ডাক্তার অপারেশনটা করুক? চারদিকে যখন সবাই লোকসভা ভোট নিয়ে মাতোয়ারা, মেইন স্ট্রিম মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, সমস্ত জায়গায় যেখানে লোকসভা ভোট, ইন্ডিজোট সরকার করবে নাকি এনডিএ সরকার হবে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে নাকি মোদি প্রধানমন্ত্রী হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সমস্ত মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইউটিউব সব জায়গায় তোলপাড় চলছে। সেজন্যই বিষয়টাকে কিন্তু অতটা হালকাভাবে নিলে হবে না, সমস্ত জনগণকে কিন্তু ভাবতে হবে। আমরা হয়তো ভেবে নিলাম যে আমার বাড়িতে তো কেউ পরীক্ষা দেয়নি, আমার ওটা নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু সেটা না। আপনাকে ভবিষ্যতে ওই সমস্ত ডাক্তারের কাছেই কিন্তু চিকিৎসার জন্য যেতে হবে। সমস্ত জনগণের কিন্তু এই বিষয়টা নিয়ে সজাগ হওয়া উচিত, জাগরণ তোলা উচিত এবং জানা উচিত। এই বিষয়ে একজন বিশিষ্ট ডাক্তার, এবং উনি নিট পরীক্ষার কোচিং দিয়ে থাকেন, উনি কি বলেছেন, এই পরীক্ষায় কিভাবে গণ্ডগোল হয়েছে, কি সমস্ত ডিটেলস ওনার মুখ থেকে আপনারা শুনতে পারবেন। আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যেটা এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম বড় সমস্যা, যেটা নিয়ে কেউ কোনো কথা বলছে না, কিন্তু ভারতবর্ষের বহু ছাত্রছাত্রীর জীবন, ভবিষ্যৎ সব কিছু প্রশ্নের মুখে। এবং সেটা শুধুমাত্র তাদের সমস্যা নয়, এটা বুঝতে হবে, এটা সমস্ত ভারতবাসীর সমস্যা এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসীর সমস্যা। কারণ আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে পরীক্ষাটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন হয়েছে, যে পরীক্ষার রেজাল্ট নিয়ে সমস্ত প্রশ্নচিহ্ন হয়েছে, সে পরীক্ষাটার নাম নিট, অর্থাৎ যেটা দিয়ে ডাক্তার হওয়া যায়। এবং সেই পরীক্ষার ফলাফল একটা প্রশ্নচিহ্নর মুখে চলে এসছে। বহু ছাত্রছাত্রী যারা যোগ্য, যাদের ডাক্তার হওয়ার কথা ছিল এবছর, তাদের সবার ভবিষ্যৎ অন্ধকারে চলে এসছে একটা অদ্ভুত রেজাল্টের জন্য। এবং এটা শুধুমাত্র তাদের সমস্যা নয়, এটা প্রতিটা মানুষের সমস্যা। কারণ এই সমস্ত যারা এবছর ডাক্তার হলো, এদের হাতেই কিন্তু আমাদের ভবিষ্যতের স্বাস্থ্য নির্ভর করছে, এবং স্বাস্থ্য কোনো ছেলে খেলার জিনিস নয়। তাই এই ইস্যুটা আমার মনে হয় সবার গুরুত্ব দিয়ে শোনা উচিত, বোঝা উচিত এবং শেয়ার করা উচিত। আমি ছোট করে বলি কি হয়েছে। নিট পরীক্ষা মে মাসে হয়, যেখান থেকে ডাক্তার হওয়া যায়, মেডিকেল কলেজে যাওয়া যায় এমবিবিএস ডিগ্রির জন্য। সেইটার রেজাল্ট বেরোনোর কথা ছিল 14ই জুন, কিন্তু সবাইকে চমকে দিয়ে 4 জুন, অর্থাৎ যেদিন লোকসভা ভোটের ইলেকশনের রেজাল্ট বেরোনোর দিন, সেই দিন হঠাৎ করে রেজাল্ট বেরিয়ে যায় সবাইকে চমকে দিয়ে। এবং সেই রেজাল্টের মধ্যে বহু প্রশ্নচিহ্ন ছিল। মোট 720 নম্বরের পরীক্ষা হয়, যেখানে কেউ 720-তে 720 পেতে পারে। আর যদি, যেহেতু 180টা প্রশ্ন থাকে, হিসেবটা ভালো করে বলছি, 180টা প্রশ্ন থাকে, পারলে +4 আর না পারলে -1। তাহলে যদি কেউ সব পারে, 180-তে 180টা পারে, তাহলে সে 180 × 4 মানে 720-তে 720 পাবে। যদি কেউ একটা প্রশ্ন ছেড়ে দেয়, তাহলে সে 716 পাবে। আর যদি কেউ একটা প্রশ্ন ভুল করে, তাহলে সে 715 পাবে। কারণ 716 ওই 4 নম্বর বাদ গেল, যেটা পারেনি সে, এবং ভুল করার জন্য -1, তাহলে 715 পাবে। তার মানে নিটের নম্বর যদি কেউ ফুল মার্কস পায়, তাহলে সে 720 পেতে পারে। যদি সে একটা প্রশ্ন ছেড়ে দেয়, তাহলে 716 পাবে। যদি একটা প্রশ্ন ভুল করে, তাহলে সে 715 পাবে। এইরকম একটা পরিস্থিতিতে যখন নিটের রেজাল্ট বেরোয়, দেখা যায় বহু ছাত্রছাত্রী 718 এবং 719 পায়, যেটার কোনো ব্যাখ্যা প্রথমে পাওয়া যায়নি। দেখা যায় যে ফার্স্ট হয়েছে 67 জন, 67, 67 জন একসঙ্গে ফার্স্ট হয়েছে, এবং 67 জন একসঙ্গে 720-তে 720 পেয়েছে। অর্থাৎ গত বছর যেখানে 720-তে 720 পেয়েছিল 2 জন, সেটা হঠাৎ করে এবছর 720-তে 720 পেয়ে যায় 67 জন। এরকম নয় যে প্রশ্নটা জলভাত হয়ে গেছিল, প্রশ্ন স্ট্যান্ডার্ড এমন কিছু কমে গেছিল যাতে হঠাৎ করে যেটা গত বছর ফুল মার্কস সারা ভারতে 2 জন পেয়েছিল, সেটা এবছর 67 জন পায়। আরও অবাক করা কাণ্ড যেটা দেখা যায়, এই 67 জন, অর্থাৎ একসঙ্গে যে 67 জন ফার্স্ট হয়েছে, যারা 720-তে 720 পেয়েছে, তাদের মধ্যে 10-15 জন একই সেন্টারে বসে পরীক্ষা দিয়েছিল। অর্থাৎ
একই সেন্টারে বসে পরীক্ষা দেওয়া 10-15 জন একসাথে ফার্স্ট হয়েছে, যেটা খুব বড় প্রশ্ন চিহ্নর মুখে ফেলে দেয়। তারপরে যে প্রশ্নটা আসে যে কি করে 718 নম্বর পাওয়া যায়, 719 নম্বর পাওয়া যায়, যেটা কোনোভাবে সম্ভব নয়। তো এই সমস্ত কিছু ব্যাখ্যা দিতে গিয়ে এনটিএ অর্থাৎ যারা এই নিট পরীক্ষাটা কন্ডাক্ট করে তারা বলে যে আমরা কিছু স্টুডেন্টকে গ্রেস মার্কস দিয়েছি, কিন্তু কত গ্রেস মার্কস দিয়েছে, কিভাবে গ্রেস মার্কস দিয়েছে তার কোনো ব্যাখ্যা এখনো অবধি এনটিএ দেয়নি। এবং যেরকম শোনা যাচ্ছে ওরা যা কিছু করেছে, ওরা কাউকে 100 নম্বর বাড়িয়ে দিয়েছে, কাউকে 150 নম্বর বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ যে ছেলেটা 500 পাওয়ার কথা সে 650 পেয়ে গেছে, যে 520 পেয়েছিল সে 670 পেয়ে গেছে। এবং এনটিএ এরকমভাবে অদ্ভুতভাবে শোনা যাচ্ছে এরকমভাবে গ্রেস মার্কস দিয়েছে, এবং এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করছে না, কেউ কোনো মিডিয়া এটা নিয়ে কথা বলছে না। এবং সব থেকে বড় ব্যাপার, গত বছর যেখানে 720-র মধ্যে যারা 600 নম্বর পেয়েছিল তারা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছিল, এই বছর এই রকম একটা অদ্ভুত পরিস্থিতিতে যেখানে একই সেন্টারের 10-12 জন একসঙ্গে ফার্স্ট হয়ে যায়, যেখানে অদ্ভুতভাবে সবাই একটা গ্রেস মার্কস পায়, সেখানে 650 নম্বর পেয়েও তারা শিওর নয় যে তারা এবছর কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে কিনা। এরকম হতে পারে না যে এক বছরের মধ্যে সবাই হঠাৎ করে এত ভালো হয়ে গেল যে হঠাৎ করে সবাই ফুল মার্কস পাওয়া শুরু করে দিল, হঠাৎ সবাই একসঙ্গে এত নম্বর পাওয়া শুরু করে দিল। এটা একটা বিরাট বড় সমস্যা এবং এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। এবং সবাই ভাবছে এটা আমাদের কি যায় আসে, যারা নিট পরীক্ষা দিয়েছে, যারা ডাক্তার হবে তাদের ব্যাপার। আরে যারা ডাক্তার হবে তারাই পরবর্তীকালে আমাদের চিকিৎসা করবে, তাদের হাতেই আমাদের স্বাস্থ্য নির্ভর করছে। আমরা যদি এটা নিয়ে প্রতিবাদ না করি, আমরা যদি এটা নিয়ে আওয়াজ না তুলি, তাহলে কিন্তু খুব মুশকিল। আমার মনে হয় লাইভ খুব কম লোক দেখছে, তবে আমার মনে হয় এই সমস্যাটা নিয়ে কথা বলা দরকার, এই ভিডিও শেয়ার হওয়া দরকার। আমি আমার তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করেছি, আমি যাদেরকে চিনি মিডিয়ার আমি তাদেরকে খবরটা পাঠিয়েছি, আমি যতটা সম্ভব যদি গভর্নমেন্ট অবধি পৌঁছানো যায় সেই চেষ্টা করেছি। কিন্তু আমি জানি এই ভিডিও আরও বেশি শেয়ার হওয়া দরকার, সবার এটা নিয়ে কথা বলা দরকার যে এইটা কি করে হলো। এবং এর মধ্যে আরও অনেক দিক রয়েছে, আরও অনেক ব্যাপার রয়েছে। নিট 2024-এ যে রেজাল্ট বেরিয়েছে সেটা মেনে নেওয়া যায় না। একই সেন্টার থেকে একসঙ্গে সবাই ফার্স্ট হলো, একইভাবে 718, 719 নম্বর পেল, অর্থাৎ যেখানে বলছে গ্রেস মার্কস দেওয়া হচ্ছে, মানে নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। কত নম্বর বাড়িয়ে দিয়েছে, কিভাবে বাড়িয়ে দিয়েছে, কাদের বাড়িয়ে দিল আর কাদের বাড়ালো না, তার কোনো ব্যাখ্যা কারোর কাছে নেই। এবং এই মুহূর্তে 25 লক্ষ ছেলেমেয়ে যারা পরীক্ষা দিয়েছিল, যাদের মধ্যে 10 লক্ষ 12 লক্ষ ছেলেমেয়ে হয়তো কোয়ালিফাই করেছে, পশ্চিমবঙ্গ থেকে 1 লক্ষর বেশি ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল, 60,000 ছেলেমেয়ে যারা কোয়ালিফাই করেছে, তাদের সবার ভবিষ্যৎ, তাদের ডাক্তার হওয়ার স্বপ্ন প্রশ্নের মুখে। যারা যোগ্য ছিল, যাদের হয়তো মেডিকেল কলেজে যাওয়া উচিত ছিল, তারা আজকে এইরকম একটা রেজাল্টের জন্য আর কিছু করতে পারছে না। তারা সবাই অবাক, সবাই ডিপ্রেস, সবাই ভেঙে পড়েছে। এই লাইভ, এই ভিডিও কতজনের কাছে পৌঁছবে, কতজনের কানে পৌঁছবে, তো আমি বারবার বলছি, নিটের এরকম রেজাল্ট হওয়া, ডাক্তারি নিয়ে এইরকম একটা ব্যাপার যেটা সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে, এইটা প্রতিটা মানুষের চিন্তা করা উচিত। কারণ আমাদের যে ভবিষ্যৎ, আমাদের যে স্বাস্থ্য, সেটা এদের হাতেই থাকবে। তাই আমরা কাদেরকে মেডিকেল কলেজে পাঠাচ্ছি, আমরা কাদেরকে ডাক্তার করছি, সেইটা আমাদেরকে ভাবতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি, একই সেন্টার থেকে সবাই ফার্স্ট হয়ে গেল, তাহলে ফার্স্ট র্যাঙ্কেই এতজন একই সেন্টার থেকে হলো, তাহলে প্রতি র্যাঙ্কে এরকম কতজন হয়েছে? ডিজার্ভিং ক্যান্ডিডেটরা আজকে পিছিয়ে গেছে এবং জানি না কারা কিভাবে মাঝখান থেকে কিভাবে এই ব্যাপারটা হয়েছে। সব মিলিয়ে আমি জানি অনেকে উৎফুল্ল, অনেকে খুব খুশি, সবাই সেলিব্রেট করছে এই মুহূর্তে তাদের রেজাল্ট নিয়ে। অনেক ইনস্টিটিউটরা খুব খুশি মনে বলছে আমাদের থেকে এতজন 700-র ওপর নম্বর পেয়েছে। কিন্তু ট্রু ফ্যাক্ট, 600 নম্বরটাকে 700 করে দেওয়া হয়েছে, 620-কে 715 বানিয়ে দেওয়া হয়েছে। এবং দিস ইজ ডিজাস্টার, এটা হচ্ছে যোগ্যতার মৃত্যু। এবং সেই সমস্ত ডিজার্ভিং ক্যান্ডিডেট, আমরা সবসময় পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে কথা বলি, এই নিয়ে কথা বলি, কিন্তু আজকে সর্বভারতীয় স্তরে এইরকম একটা পরীক্ষা, এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, যেখানে 17, 18, 19 বছরের ছেলেরা পরীক্ষা দেয়, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, এবং সেখানে এত বড় একটা প্রশ্ন চিহ্ন যে একই সেন্টার থেকে ফার্স্ট হওয়া। সব থেকে বড় কথা, নিট পরীক্ষা হওয়ার পরে বহুবার প্রশ্ন উঠেছিল যে প্রশ্ন লিক হয়েছে, প্রশ্ন ফাঁস হয়ে গেছে, সব কিছুকে এনটিএ খারিজ করে দেয়।
সবাই যখন বলেছিল যে, এবং এটা নিয়ে কিছু হয় না, বলেছিল 14ই জুন রেজাল্ট বেরোবে, হঠাৎ করে 4 জুন ইলেকশনের রেজাল্টের মাঝে রেজাল্ট বেরিয়ে যায়। নিটের রেজাল্ট শুধুমাত্র ওই ছেলেগুলোর মেয়েগুলোর জন্য নয়, তাদের ভবিষ্যৎ আজকে প্রশ্নচিহ্নর মুখে। এটা আপনাদেরও সমস্যা, আমারও সমস্যা, কারণ আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বাস্থ্য এই ছেলে মেয়েগুলোর হাতেই থাকবে যারা এই বছর মেডিকেল কলেজে যেতে চলেছে। সেইখানে আমরা সবসময় চাইব যারা যোগ্য, যারা ডিজার্ভিং, যারা যোগ্যতা আছে তারাই মেডিকেল কলেজে যাক, কোনো অযোগ্য যেন মেডিকেল কলেজে না যেতে পারে। আপনারা সমস্ত বিষয়টি শুনলেন। এই ভিডিওটি যতটা সম্ভব কিন্তু শেয়ার করে ছড়িয়ে দেবেন, কেননা প্রত্যেকটা মানুষের, দেশের, রাজ্যের প্রত্যেকটা মানুষের এই বিষয়টা নিয়ে সজাগ হওয়া উচিত, বিষয়টা জানা উচিত। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।